নমো ভগবতে বাসুদেবায়। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আপনারা দেখছেন একাদশী ব্রতকথা, যেখানে আমরা নিয়মিত ব্রত, তিথি, পূজা ও আধ্যাত্মিক উপদেশ নিয়ে আলোচনা করি, যাতে আমাদের জীবন শান্ত, সুন্দর ও পবিত্র হয়ে ওঠে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা রাতে ঘুমানোর আগে মনকে শান্ত করতে চান, দুশ্চিন্তা কমাতে চান এবং ভগবানের স্মরণে দিন শেষ করতে চান। ভক্তবৃন্দ, আমাদের সারা দিনের জীবনটা কেমন কাটে একটু ভেবে দেখুন। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কাজ করি, দৌড়াই, চিন্তা করি, নানা সমস্যার মুখোমুখি হই। কখনো সংসারের চিন্তা, কখনো অর্থের চিন্তা, কখনো শরীরের চিন্তা, কখনো ভবিষ্যতের ভয়ে। এসব মিলিয়ে আমাদের মন ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু একটা কথা আমরা অনেক সময় ভুলে যাই, আমাদের মনকে বিশ্রাম দেওয়ারও প্রয়োজন আছে। শরীর যেমন বিশ্রাম চায়, মনও তেমন বিশ্রাম চায়। আর সেই বিশ্রামের সবচেয়ে সহজ উপায় হল ভগবানের স্মরণ। আজ আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাব। একটি গ্রামে একজন বৃদ্ধ ভক্ত বাস করতেন। তিনি খুব ধনী ছিলেন না, বড় পণ্ডিতও ছিলেন না, কিন্তু তার একটা অভ্যাস ছিল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনি ভগবানের নাম জপ করতেন। গ্রামের লোকেরা একদিন তাকে জিজ্ঞেস করল, আপনি প্রতিদিন একই কাজ করেন, এতে কি লাভ পান? বৃদ্ধ ভক্তটি মৃদু হেসে বললেন, সারাদিনে আমি অনেক মানুষের কথা শুনি, অনেক কাজ করি, অনেক চিন্তা করি, কিন্তু রাতে যখন ভগবানের নাম নিই তখন মনে হয় সব বোঝা যেন নেমে গেল। মনে শান্তি আসে, ঘুম ভালো হয়, আর পরদিন নতুন শক্তি পাই। ভক্তবৃন্দ, এই কথাটার মধ্যে খুব গভীর সত্য লুকিয়ে আছে। আমরা অনেক সময় ভাবি, আমার সমস্যা খুব বড়, আমার দুশ্চিন্তা খুব বেশি, আমার কষ্ট কেউ বোঝে না। কিন্তু সত্যি হল, ভগবান সব দেখছেন, সব জানেন, সব বোঝেন। যখন আমরা তার উপর ভরসা করতে শিখি তখন মন হালকা হয়ে যায়। আজ রাতে ঘুমানোর আগে একটা ছোট্ট অভ্যাস করার চেষ্টা করুন। ঘুমানোর আগে মোবাইলটা একটু দূরে রাখুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে 3 বার শ্বাস নিন। তারপর মনে মনে বলুন, হে প্রভু, আজ যা হয়েছে সব তোমার ইচ্ছায় হয়েছে। আজ আমি যা করেছি, ভালো বা মন্দ, সব তোমার চরণে সমর্পণ করলাম। আগামীকালও তোমার আশ্রয়েই থাকব। এই কয়েকটি কথা যদি মন থেকে বলা যায়, তাহলে দেখবেন মনের ভেতর একটা শান্তি অনুভব করবেন। ভক্তবৃন্দ, আরেকটি ছোট্ট ঘটনা বলি। একজন যুবক ছিল, সে সব সময় চিন্তায় থাকত। তার মনে হতো, ভবিষ্যতে কি হবে, যদি বিপদ আসে, যদি অসুখ হয়, যদি অর্থের সমস্যা হয়। একদিন সে এক সাধুর কাছে গেল। সাধু তাকে একটি প্রদীপ দেখিয়ে বললেন, এই প্রদীপটি দেখো, এটি শুধু আশেপাশের কয়েক হাত জায়গা আলোকিত করে, কিন্তু সেই আলোই পথ দেখানোর জন্য যথেষ্ট। তারপর সাধু বললেন, তোমার জীবনও তেমনই, তোমাকে পুরো ভবিষ্যৎ দেখতে হবে না। আজকের দিনটা ভালোভাবে কাটাও, ভগবানের উপর ভরসা রাখো, বাকিটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে। ভক্তবৃন্দ, আমাদের জীবনের অনেক ভয়ই কল্পনার ভয়, যা এখনো ঘটেনি, সেটার জন্য আমরা আজকে কষ্ট পাই। তাই আজ রাতে একটা সিদ্ধান্ত নিন, অযথা ভবিষ্যতের চিন্তা নয়, অযথা অতীতের দুঃখ নয়, শুধু বর্তমান মুহূর্তে শান্তি খুঁজব। ভগবানের নাম জপ করার মধ্যে একটা আশ্চর্য শক্তি আছে। মন অস্থির থাকলে নাম জপ মনকে ধীরে ধীরে স্থির করে। হৃদয় ভারী লাগলে নাম জপ হৃদয়কে হালকা করে। চিন্তা বেশি হলে নাম জপ চিন্তাকে ধীরে ধীরে কমিয়ে দেয়। আপনি খুব বড় মন্ত্র না জানলেও সমস্যা নেই। শুধু মনে মনে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অথবা শুধু বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ধীরে ধীরে, শান্তভাবে, ভালোবাসা নিয়ে বলুন। ভক্তবৃন্দ, রাতে ঘুমানোর আগে মনকে শান্ত করা খুব জরুরি, কারণ আমরা যেমন চিন্তা নিয়ে ঘুমাই, তেমন ভাব নিয়েই আমাদের মন বিশ্রাম নেয়। যদি আমরা রাগ, দুশ্চিন্তা, ভয় নিয়ে ঘুমাই, তাহলে ঘুমও অশান্ত হয়। আর যদি ভগবানের নাম, কৃতজ্ঞতা, শান্তি নিয়ে ঘুমাই, তাহলে ঘুমও শান্ত হয়, মনও শান্ত হয়।
আজ রাতে ঘুমানোর আগে একটা কাজ করবেন। সারাদিনে যে 3টি ভালো ঘটনা ঘটেছে সেগুলো মনে করবেন। হয়তো কেউ আপনার সাথে ভালো ব্যবহার করেছে, হয়তো আপনি ভালো কিছু খেয়েছেন, হয়তো আপনি কোনো সমস্যা থেকে বেঁচে গেছেন। এই ছোট ছোট ভালো ঘটনাগুলোর জন্য ভগবানকে ধন্যবাদ দিন। কৃতজ্ঞতা মনকে শান্ত করে, অভিযোগ মনকে অশান্ত করে। ভক্তবৃন্দ, জীবন সবসময় সহজ হবে না, সমস্যা আসবেই, কিন্তু মনে রাখবেন, ঝড় যত বড়ই হোক, আকাশ কখনো ভেঙে পড়ে না। ঠিক তেমনি সমস্যা যত বড়ই হোক, ভগবানের আশ্রয় থাকলে মানুষ ভেঙে পড়ে না। তাই আজ রাতে নিজের মনকে বলুন, আমি একা নই, ভগবান আমার সাথে আছেন। এই বিশ্বাসী মানুষকে শক্তি দেয়। চোখ বন্ধ করুন, একবার গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন, আর মনে মনে ভগবানের নাম নিন। দেখবেন মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। ভক্তবৃন্দ, আজকের এই ছোট্ট আধ্যাত্মিক আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনারা দেখছেন একাদশী দূতকথা। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। শেষ করার আগে আবার বলি, আজ রাতে ঘুমানোর আগে একবার ভগবানের নাম নিন, সব দুশ্চিন্তা তার চরণে সমর্পণ করুন, আর শান্ত মনে ঘুমিয়ে পড়ুন। ওম শান্তি, শান্তি, শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। আবার দেখা হবে একাদশী ব্রতকথার পরবর্তী ভিডিওতে।